দেখুন, আমি বেশ কিছুক্ষণ আগেই আসলে যাত্রাবাড়ি থেকে ড্যামরাতে চলে এসেছি এবং আমি এই মুহূর্তে আসলে অবস্থান করছি মাহবুবুর রহমান কলেজের ভেতরের অংশটিতে, যেটি আসলে দিনভর প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা। একটি পর্যায়ে তারা আসলে এখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে আসলে আমরা এখানকার যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপটি আসলে লক্ষ্য করতে পারছি। দেখুন, আজকের যে সংঘর্ষ এবং আজকের যে ভাঙচুরের যে ঘটনা, এটি কিন্তু অনেকটা আসলে ঘোষণা দিয়েই হয়েছে। কলেজ, ন্যাশনাল কলেজ বা কবি নজরুল কলেজের ওখানে যখন গিয়েছে এবং সোহরাওয়ার্দী কলেজ যখন আসলে ভাঙচুর করেছে, তার পরপরে কিন্তু আসলে ঘোষণা দেওয়া হয়েছিল আজকে মাহবুবুর রহমান কলেজে তারা আসবেন এবং তারা এর জবাব দিবেন। এরপরেও কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা আজকে সকাল থেকে ছিল না, যে কারণে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পেরেছি যে যাত্রাবাড়ি এবং ড্যামরার যে সড়কটি এবং মাহবুবুর রহমান কলেজের সামনে পুরো এলাকাটি এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। দফায় দফায় এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা এই জোনের যিনি উপপুলিশ কমিশনার মোহাম্মদ সালেউদ্দিন, তার সাথে কথা বলেছিলাম। তিনি এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি, তবে তিনি নিশ্চিত করেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কারোর প্রাণহানি হয়নি। আমরা পুলিশের উপপুলিশ কমিশনারের সঙ্গে যখন কথা বলছিলাম তখন জানতে চেয়েছিলাম যে এই যে ঘোষণা দিয়ে আজকে এই হামলাটি চালানো হলো এবং এই রণক্ষেত্রে পরিণত হলো, তাহলে পুলিশের ভূমিকাটি আসলে কি ছিল। তবে পুলিশের পক্ষ থেকে তিনি তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তারা যখন কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যখন যাত্রাবাড়ি দিয়ে এই মাহবুবুর রহমান কলেজের দিকে আসছিলেন, তখন যাত্রাবাড়িতে তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছেন। এর কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে 5 আগস্টের পরে পুলিশের সদস্যদের কিছুটা অপর্যাপ্ততা আছে, কিছু মনোবল নষ্ট হয়েছে এবং একই সাথে পুলিশের অনেক যে প্রয়োজনীয় এই ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য যে ধরনের সরঞ্জামগুলো আসলে প্রয়োজন, সেই সরঞ্জাম তাদের অনেকেরই আসলে ছিল না। এর মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট এবং বিভিন্ন যে যানবাহনগুলো, সাজোয়া যানগুলো আমরা দেখে থাকি, সেগুলো ছিল না, যে কারণে পুলিশ আসলে কোনোভাবে এই যে সংঘর্ষ, এই সংঘর্ষটাকে এড়াতে পারেনি এবং পুলিশ এটিকে প্রতিহত করতে পারেনি, যে কারণে সংঘর্ষে ভয়াবহতার রূপ নেয়, প্রচুর ভাঙচুর করা হয়, শিক্ষার্থীরা আহত হন। আমরা এখানকার যিনি কলেজ কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে এই কলেজের যিনি অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন, কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে। কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যেটা আসলে বলা হচ্ছে যে তারা এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করেনি পুরো ক্ষয়ক্ষতি, তবে তারা প্রাথমিকভাবে যে ধারণা করছেন তাতে 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি, এই যে আজকের যে সংঘর্ষের যে ঘটনা, সেই ঘটনায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা কিন্তু আসলে যখন সেনাবাহিনীর প্রতিনিধি দল এবং পুলিশের প্রতিনিধি দল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই ভবনগুলো পরিদর্শন করছিলেন, তখন তাদের সঙ্গে যখন আমরা ভেতরে পরিদর্শনে গিয়েছিলাম, তখন আমরা ভেতরে পরিদর্শনে গিয়ে দেখেছি যে ভেতরে পুরো ধ্বংসস্তূপ হয়ে আছে এবং এই ভবনটি আসলে দেখে মনে হচ্ছে যে কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকাতে এই মুহূর্তে আসলে আমরা অবস্থান করছি। এবং বিভিন্ন যে ল্যাব রুমগুলো আছে, সেই ল্যাব রুমগুলোতে যখন আমরা গিয়েছি তখন আমরা দেখেছি যে প্রত্যেকটি ল্যাব রুম ভাঙচুর করা হয়েছে এবং বিশেষ করে যে কম্পিউটার ল্যাবটি আসলে ছিল বা বিজ্ঞান ল্যাব যেগুলো ছিল, সেই বিজ্ঞান ল্যাবের ভাঙচুর করা হয়েছে। সেখান থেকে ল্যাবের যে সরঞ্জামগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ বলছেন যে কম্পিউটার ল্যাবে থাকা প্রত্যেকটি কম্পিউটার এখানে যারা ভাঙচুর চালাতে এসেছিলেন তারা নিয়ে গেছেন, এমন অভিযোগ কলেজ কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। এখন পর্যন্ত তারা বলছেন যে 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি আজকে হয়েছে। আমরা আসলে বিষয়টা আছে আমাদের পুলিশের যে সক্ষমতা, সেই সক্ষমতার
5ই আগস্টের পরে আমাদের পুলিশের নতুন সেবা এসছে এবং আমাদের অনেক সুন্দর আছে, আমাদের অনেক সাপোর্টের অভাব আছে। সরকারি আমাদের সীমিত এই সম্পদ নিয়ে, সীমিত শক্তি দিয়ে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করেছি এখানে পেমেন্ট করা, কিন্তু আমরা যাত্রাবাড়ি করে তাদেরকে পেমেন্ট করতে আমরা সক্ষম হয়নি। পরবর্তীতে যারা এখানে আসছে, এখানে আসার পরেও আমরা তাদের পেছন থেকে আমরা চেষ্টা করেছি তাদেরকে ওখান থেকে যখন বের হয়ে যায় আমরা তাদেরকে ওখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আমরা স্টেশনে র্যাব সেনাবাহিনীর সদস্যবৃন্দ আসছেন, সীমান্ত সিংহবাহিনী আসছেন, আমরা সবার প্রচেষ্টায় এখানে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এখন আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন এবং আয়তন এখানে লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে কতজন আহত হয়েছে আমাদের এখনো আমাদের তবে আমরা দেখেছি বেশ কয়েকজন আহত ব্যক্তিকে স্থানীয় এখানকার শিক্ষকরা এবং স্থানীয় লোকজন রেস্কিউ করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক হসপিটালে পাঠিয়েছে। তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই যে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নিয়েছে, তবে নিয়ন্ত্রণ কোনো সংবাদ আমাদের কাছে নেই। ধন্যবাদ। আসলে সোহরাওয়ার্দী কলেজ এবং কলেজের শিক্ষার্থীরা যারা সহিংস অবস্থার মধ্যে এই মাহবুবুর রহমান কলেজে এসে হামলা চালিয়েছে তাদেরকে পুলিশ প্রথমে যাত্রাবাড়ি যে মোড়ে আছে সেই মোড়ে প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের এবং 5 আগস্টের পরে পুলিশের অনেক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে, সে কারণে তাদেরকে প্রতিহত করতে পারেনি। এ কারণে আরো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আসলে মাহবুবুর রহমান কলেজের একটি এখন প্রবেশ করতে চাই 212 নম্বর একটি রুম, সেই 212 নম্বর রুমটি আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে একদম বিধ্বস্ত অবস্থায় আছে। শিক্ষকদের একটি লকার রুম, যে লকার রুমটিতে বিভিন্ন ধরনের বই খাতাগুলো রয়েছে, এই খাতাগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি। যেমন এটি আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতর গণিতের এভাবে করে আমরা সেটি আসলে এই মুহূর্তে ছিল। আমি এখন অবস্থার মধ্যে শিক্ষকের সঙ্গে বলতে চাই যে এই মুহূর্তে আসলে উচিত কি ছিল, উচিত এটা আমি বলছি যে অচল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, আমাদের এই রুমটা ছিল মূলত টিচারদের লকার রুম। এখানে টিচারদের মূল্যবান জিনিস, টাকা পয়সা, স্টুডেন্টদের সার্টিফিকেট, স্টুডেন্টদের বিভিন্ন ডকুমেন্ট এখানে থাকতো। এই সেটা লুটপাট করে নিয়ে গেছে। কিছু আমাদের এবং অনেকের নগদ টাকাও ছিল, স্টুডেন্টের ফর্মুলারের টাকা ছিল, পরীক্ষা কি ছিল, এই সবগুলো সব এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে। যেমনটি আসলে আমরা দেখছিলাম যে পুরো যে মাহবুবুর রহমান কলেজের যে ভেতরের যে অংশটা আনেন সেই অংশটা বিভিন্ন পক্ষকে আমরা সেনাবাহিনী পুলিশের অন্য ফ্লোরে তারা ঘুরছেন, আপনারা যে মানুষগুলো আছে যেগুলো করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, হয়েছে সেগুলো আসলে তারা দেখছেন এবং একই সাথে পরিমাণগুলো আসলে নিরূপণ দান করা হচ্ছে। আমরা আরেকটি আসলে প্রদর্শন পেশায় ল্যাবটিতে আসলে হচ্ছে আমরা যেতে চাই এবং সেই ল্যাবটিতে গিয়ে আমরা যদি আসলে দেখতে পাচ্ছি যে এখানকার যে জ্ঞানগুলো সেই যে সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জামগুলো এখান থেকে ভাঙচুর করা হয়েছে, এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানকারকে বৈদ্যুতিক পাঠানো হয়েছিল।
সেই বৈদ্যুতিক পাখাগুলো পর্যন্ত এখানে নষ্ট করা হয়েছে। অর্থাৎ এই ল্যাবের একজন যে সহকারী অধ্যাপক, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। এই ল্যাবটিতে আসলে কি কি ছিল এবং ল্যাবে কি ক্ষয়ক্ষতি হয়েছে? ল্যাবের ক্ষয়ক্ষতির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের রাসায়নিক পদার্থ এগুলো ছিল এবং তারা এগুলো এখান থেকে লুটপাট করে নিয়ে গিয়েছে। একটা ফ্যান তারা অক্ষত রাখেনি। আমাদের যে ল্যাবের যেই অবস্থাগুলো, এখানে তো 4 তলায় আমাদের ল্যাবরেটরি, যেগুলো বায়োলজি বা রসায়ন বা অন্যান্য সাবজেক্টের ফিজিক্সের ল্যাব, আর 6 তলায় আছে আমাদের কম্পিউটার ল্যাব। ওটাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা যে এরকম করবে এবং এরকম ঘটাবে, এটা কিন্তু তারা অলরেডি বলেই এসেছে, আগে কিন্তু ঘোষণা দিয়ে এসেছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে একেবারে একটা নীরব ভূমিকা পালন করেছে। আমাদের কলেজের যে ক্ষতির পরিমাণ এখন আমরা আপাতত দেখতে পাচ্ছি না, হয়তো আমরা একটা হিসাব করবো। আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার একসাথে বসবে, বসে এটার যে ক্ষয়ক্ষতির পরিমাণ, আপনারা তো আপাতত শুধুমাত্র আমাদের প্রথম বিল্ডিংটা, যেটা বিল্ডিং নাম্বার 1, এটা কাভারেজ করছে। আমাদের কিন্তু পেছনে আরেকটা বিল্ডিং আছে, বিল্ডিং নাম্বার 2, ওখানেও তারা যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি করে ঘটিয়েছে। এবং ওখানে আমাদের আরেকটা টিচার্স রুম আছে, টিচার্স রুমের মধ্যে তাণ্ডবলীলা চালিয়েছে। তো যারা এসেছে, আমি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা আসলে হচ্ছে, শিক্ষক হিসেবে আপনাকে কতটা দিচ্ছে? এটা আমি কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিয়েছি, হৃদয়ে রক্তক্ষরণ। আসলে আমরা চাই না কখনো যে কোনো একটা শিক্ষার্থী একটা কলেজ আরেকটা কলেজে রাইভাল গ্রুপ হয়ে যাক, এটা আমরা কখনো চাই না। আমরা চাই সবাই একটা ভ্রাতৃত্বের বন্ধনে থাকুক। কিন্তু আসলে যারা এসেছে তারা কি আদৌ শিক্ষার্থী কিনা, তারা আদৌ শিক্ষার্থী কিনা, তাদের ভিতরে আদৌ মনুষ্যত্ববোধ আছে কিনা, এটা নিয়ে আমার এখন প্রশ্ন থাকে। একজন সহকারী যে ল্যাবে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, ল্যাবে কি ধরনের ভাঙচুরটি আসলে চালানো হয়েছে, আমরা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেই পুরো যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা যখন কলেজের ভেতর থেকে যখন আসলে কথা বলছি, তখন আমরা আরো একবার কলেজের যে সামনের যে সড়কটি আছে, সেই সড়কের চিত্রটি আপনাদেরকে একবার একটু দেখাতে চাই। এই সড়কের সামনে এখনো অসংখ্য শিক্ষার্থী এবং স্থানীয়রা যারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা এই যে ধ্বংসস্তূপ এবং এই যে কলেজটি তারা দেখছেন, এবং তারা বিশেষ করে এখানকার স্থানীয় যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, তারা বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এই ধরনের হামলা, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এই ধরনের ভাঙচুর, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। সেটি আসলে তারা বলছিলেন। আমরা আবার ফিরে যেতে চাই যে এই কলেজের যে অন্য যে রুমগুলো আছে, সেই রুমগুলোর আসলে কি অবস্থা, সেটি আসলে আমরা দেখতে চাই। অর্থাৎ এই কলেজটির ভেতরটি মোটামুটি বলা যায় যে একদম প্রত্যেকটি জায়গাতে এক ধরনের যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কি অবস্থা সেটিও আসলে একটু দেখতে চাই। আমরা একটি শ্রেণীকক্ষে আসলে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষের যে বেঞ্চগুলো আছে, সেই বেঞ্চগুলো ভাঙচুর করা হয়েছে। বৈদ্যুতিক যে পাখাগুলো আছে, সেই বৈদ্যুতিক যে পাখাগুলো আছে, সেই বৈদ্যুতিক পাখাগুলো ভাঙচুর করা হয়েছে। সেই বৈদ্যুতিক যে পাখাগুলো আছে, সেই বৈদ্যুতিক পাখাগুলো নষ্ট করে ফেলা হয়েছে। এমনকি শিক্ষার্থীরা, শিক্ষকরা যেখানে শিক্ষার্থীদেরকে যে বোর্ডটিতে পড়াশোনার বিষয়ে বিভিন্ন স্কুলে করে থাকেন, যে শিক্ষকরা বোর্ডটিতে লিখে থাকেন, সেই বোর্ডগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে। সেই বোর্ডগুলো ভাঙচুর করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে লাইনগুলো আছে, একটা যে সুইচ যে বোর্ডগুলো আছে, সেই সুইচের বোর্ডগুলো পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। আমরা এইভাবে করে আসলে পুরো যে কলেজটি, সেই কলেজটিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আসলে আমরা যাচ্ছি, সেখানে আসলে ভাঙচুরের যে দৃশ্য, ভাঙচুরের যে তাণ্ডব, সেই তাণ্ডবটি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এখানকার যে
এই ট্রেনের যিনি পুলিশ কমিশনার তার সঙ্গে আসলে কথা বলছিলাম, তবে তিনি কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কথাটি আসলে তিনি স্বীকার করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ব্যর্থ হয়েছেন আজকের যে পাল্টে দেওয়া এবং আজকের যে সংঘর্ষ, এই সংঘর্ষের ঘটনাটি এড়ানো যেত, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। সেই কারণে যে কারণটি আসলে তিনি উল্লেখ করছেন সেটি হচ্ছে যে তিনি বলছেন যে এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপর্যাপ্ততা এবং বাধাগ্রস্তের পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে সরঞ্জাম গুলো ছিল অনেক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে, যে কারণে যাত্রাবাড়ি ধরে যখন কবিনজরুল এবং সিরাজগঞ্জ কলেজের শিক্ষার্থীরা সেখানে তাদেরকে প্রতিহত করা সম্ভব হয়নি। এটি আসলে তারা বলছেন আরো উপরে উঠতে চাই এবং উপরের যে তলাগুলো আছে সেই তলাগুলো ঘুরে দেখতে চাই যে সেই তলাগুলোতে অবস্থা এবং সেখানে কতটা ভাঙচুর করা হয়েছে, কতটা তাণ্ডব চালানো হয়েছে, সেই জায়গাগুলো আমরা একটু যেতে চাই এবং আপনাদেরকে আসলে দেখাতে চাই। তবে উপরের যে কক্ষগুলো আছে সেই উপরের কক্ষগুলো আমরা সব শ্রেণীকক্ষ দেখতে পাচ্ছি। সেই শ্রেণীকক্ষগুলো ব্যাপক ভাঙচুর, সেই ব্যাপক যে ভাঙচুর সেই ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটি যে সরঞ্জাম গুলো সেই সরঞ্জামগুলো শিক্ষকরা বলছিলেন যে ধরনের ভাঙচুর চালানো হচ্ছে তাতে পাওয়া যায় সেই পাঠদান দেওয়াটা অসম্ভব হয়ে পড়বে। এই পাঠদান অনেক বেশি শিক্ষার্থীদের যে শিক্ষা দিব সেই শিক্ষাগুলোর উপরে প্রভাব পড়বে আজকের ঘটনা। এবং কিছুক্ষণ পরে পূর্ব মেদিনীপুর শহরে মাহবুবুর রহমান কলেজ কর্তৃপক্ষ এবং নজরুল কলেজ কর্তৃপক্ষ, সমাজ কলেজ কর্তৃপক্ষ তারা একটি বৈঠকে বসবেন এবং বৈঠকে বসে সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তগুলো আসলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান যে এই ঘটনাগুলো যাতে আবার না ঘটে, এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, সেই ধরনের একটি আলোচনা, সেই আলোচনাকে আসলে চান। কারণে কিছুক্ষণ পরে বৈঠকে বসার কথা রয়েছে সব কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের সাথে পুলিশ সদস্য যারা আছেন, পুলিশ বিভিন্ন কর্মকর্তারা আছেন, তারা বলবেন এখানে সেনাবাহিনীর উদ্যোগনা কর্মকর্তা চালাচ্ছেন, সব শক্তির সঙ্গে বসে তারা একটু আলোচনা করবেন আমাদেরকে জানানো হয়েছে এবং সেখান থেকে একটি এবং সেই সিদ্ধান্তটি আসলে কি আসে সেই সিদ্ধান্তটি আমরা আছি এবং সেই সিদ্ধান্তে জানানো হয় সেটি আসলে আমরা দেখার বিষয়। আমরা আরেকটি তলাতে আছি, এই তলাগুলো দেখতে পাচ্ছি যে এই তলাটিতে ব্যাপক যে ভাঙচুর সেই ভাঙচুর আসলে করা হয়েছে। এখানকার যে সরঞ্জাম গুলো আছে সেই সরঞ্জাম গুলো ভেঙে ফেলা হয়েছে, লাইট ভেঙে ফেলা হয়েছে, টিচার্সদের যে টেবিল গুলো আছে সেই টেবিল গুলো নিয়ে এসে বাইরের যে ফ্লোর গুলো আছে সেই ফ্লোর গুলোকে নিয়ে এসে ভাঙচুর করা হয়েছে। যে ঘটনার যে সূত্রপাত সেই ঘটনার সূত্রপাত কিন্তু আসলে গতকালকে এবং গতকালকে বেশ সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং গতকাল তাদের কলেজে আসলে ভাঙচুর করা হয়েছে, তারা আছে অনেকেই বলছেন যে এই যে আজকে কোনো একটা ঘটনা ঘটতে পারে, যে ঘটনা ঘটেছে বুঝে আগে পদক্ষেপ
প্রত্যেকটি টেবিলে একটি করে কম্পিউটার ছিল, প্রত্যেকটি কম্পিউটার থেকে আসলে নিয়ে যাওয়া হয়েছে, উৎপাদ করা হয়েছে। শিক্ষক আছেন তারা বলছেন এবং আমরাও কিন্তু আসলে সেই চিত্রগুলো দেখতে পাচ্ছি। সেই কম্পিউটার ল্যাবে একটি কম্পিউটারের অস্তিত্ব আমরা আসলে লক্ষ্য করতে পারছি না। কম্পিউটারের সংখ্যাগুলো আছে, প্রত্যেকটি সরঞ্জাম নিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এসেছিলেন বা এসেছিলেন আপনারা দেখছেন খবর পাচ্ছিলেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই কলেজ কলেজের সঙ্গে শিক্ষকদের সঙ্গে ঘটনাগুলো ঘটছিল, সেই দৃশ্যটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আরো অংশ হিসেবে আমরা যদি স্বাভাবিক এখানে সম্ভব হয়নি, তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন ভেতরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পরিদর্শক এসেছেন, তখন যখন সুযোগ পেয়েছি, তখন আমরা দেখলাম যে এই পুরো কলেজ প্রত্যেকটি জায়গাতে
ছিলেন। সেই তাণ্ডবটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে এই কলেজের যে খাতাগুলো ছিল, বইগুলো ছিল, সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে, সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। এখানে হামলা চালানোর পরে মূলত লুটপাট করা হয়েছে। তো আমরা আসলে এই মুহূর্তে কলেজের ভেতরে আছি। ভেতরের পরিস্থিতি দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ভেতর পুরোটা ধ্বংসস্তূপ হয়ে আছে। আমরা যেটি আসলে দিনভর দেখছিলাম যে কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, স্থানীয়রাও অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা তাদের যে বিক্ষোভ করছেন। আমরা এই মুহূর্তে একটু এই মাহবুবুর রহমান কলেজের বাইরের অংশে যেতে চাই, সড়কে। সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আমরা আনোয়ার সাদাত নূরের কাছে একটু যেতে চাই। আনোয়ার সাদাত নূর, আমরা যেটি আসলে দেখছিলাম যে শিক্ষার্থীরা দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলছিলেন এবং এই ঘটনার বিচার তারা দাবি করছিলেন। যারা জড়িত তাদেরকে আটকের কথা তারা আসলে বলছিলেন। এই মুহূর্তে আমাদেরকে একটু জানাবেন যে সড়কের সামনে শিক্ষার্থীদের অবস্থান কেমন রয়েছে এবং তারা কি এখনো আসলে বিক্ষিপ্ত বা যে মারমুখী অবস্থানে তারা রয়েছেন কিনা। আনোয়ার সাদাত নূর। আসলে যেমনটি বলছিলেন যে পুলিশ এবং সেনা সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে পর্যবেক্ষণের জন্য গিয়েছেন এবং সেই দলের অপেক্ষায় কিন্তু বাইরে উৎসুক জনতা এবং শিক্ষার্থীরা অপেক্ষা করছেন যে শিক্ষকদের সাথে বা সমন্বয়ে যে দলটি গিয়েছে তাদের সেই পর্যবেক্ষণ বা তাদের চোখ দিয়ে আসলে তারা কি দেখলেন, কতটা ক্ষয়ক্ষতি দেখলেন, সেটা তারা তাদের কাছ থেকে জানতে চাচ্ছে। এবং উৎসুক জনতা যারা আসলে বাইরে থেকে ঘটনাটি জেনেছেন বা দেখেছেন, আসলে ভেতরের কি পরিস্থিতি তারা দেখার সুযোগ পাননি, তারাও কিন্তু এই তথ্যটি জানার জন্য আসলে উদ্গ্রীব হয়ে আছেন। তারা গণমাধ্যমকে বারবার জিজ্ঞেস করছেন এবং তারা এক প্রকার অপেক্ষা করছেন যে ভেতরের প্রতিনিধি দল বাইরে এসে এ বিষয়ে হয়তো জানাবেন বা ব্রিফ করবেন, এমনটাই ভেবে কিন্তু অপেক্ষা করছেন। এবং বাইরে যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আছেন তারা আমরা শুরুতে দেখেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ভেতরে ঢুকতে কিন্তু বাধা দিচ্ছিল। এক পর্যায়ে কিন্তু ভেতরে ঢোকার সুযোগ দিয়েছে, কিন্তু এখনো যে এটি মূল ফটক সেই ফটকটি এখনো বন্ধ করে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা তারা তাদের নিজ নিজ আইডি কার্ড গলায় দিয়ে তারা কিন্তু এরকম একটি অবস্থানে আছেন। একটা সময় কিন্তু আমরা বাইরে থেকে একটি উত্তেজনাও শুনতে পেলাম যে তারা একত্রিত হচ্ছেন, যে তারা আবার পুনরায় নজরুল কলেজের দিকে তারা ধাবিত হবেন। পরক্ষণে কিন্তু আমরা দেখলাম যে সেটি গুঞ্জন হোক বা তাদের সে একত্রিত হওয়ার একটি প্রক্রিয়া হোক, সেনাবাহিনী তৎক্ষণাৎ জায়গাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আমরা এর আগেও দেখেছিলাম যে এই কলেজের দূরবর্তী এলাকা পর্যন্ত কিন্তু সেনাবাহিনী তারা নিজেদের একটি ব্যারিকেড বলয় তৈরি করে নিয়েছেন এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা যারা উৎসুক তাদেরকে এই জায়গা থেকে দূরে রাখার চেষ্টা করছেন। তারা এখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন, এই জায়গাটাকে ফাঁকা রাখার চেষ্টা করছেন। তবে যারা এখানকার শিক্ষার্থী তারা সে ব্যাপারটাতে নারাজ, তারা এখান থেকে সরে যেতে চাইছেন না, তারা কলেজের সামনে অবস্থান করছেন। তবে সেই ক্ষেত্রে মানে সেনাবাহিনীর তরফ থেকে শিক্ষার্থীদের কাউকে দল বা মিছিল আকারে বাইরে যাওয়ার যেন যেতে না পারে সেরকম প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং পাশাপাশি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন যেন আর কোনো ধরনের সহিংসতার ঘটনা তৈরি না হয়। মানে যে গুঞ্জনটা ছড়াচ্ছে যে তারা সরকারি কলেজ মানে নজরুল কলেজের দিকে ধাবিত হবে, সেটি যেন সম্ভব না হয় সে ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছেন। এখনো আমরা বাইরে থেকে যেটা দেখেছি যে ভেতরের যে প্রতিনিধি দল তারা আসেননি, কিন্তু বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কলেজের সামনে পুরো অংশটাই কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে বা দখল করে রেখেছেন যেন কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না হয়। আর ওই দূরে যেটা আসলে ফ্লাইওভার সেখানে আমরা দেখেছি যে পুলিশ তার গাড়ি বহর নিয়ে এবং তার সাজোয়া যান নিয়ে অপেক্ষা করছেন যেন উল্টো দিক থেকে আর কোনো ধরনের দল বা আর কোনো অংশ যেন এদিকে আসতে না পারে।
এর 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 মধ্যবর্তী সময়ে মধ্যস্থতার কথা চলছে। শিক্ষার্থীদের তরফ থেকে দাবি জানানো হচ্ছে বিচারের আইনের আওতায় নিয়ে আসার, যারা এই ভাঙচুর চালিয়েছে, লুটপাট চালিয়েছে, তাদের শিক্ষার্থী সহপাঠীদেরকে আহত করেছে, তাদেরকে চিহ্নিত করে যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা যায়, সেই দাবির কথা তারা বারবার কর্তৃপক্ষের কাছে জানাচ্ছেন এবং তারা কর্তৃপক্ষের কাছ থেকে একটি একটি আশ্বাস জানার চেষ্টা করছেন যে কর্তৃপক্ষের ব্যাপারে আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছে বা কি পদক্ষেপ নেবে, সেই ঘোষণা শোনার অপেক্ষায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ডক্টর মাহবুবুর রহমান কলেজের বাইরে অপেক্ষা করছে। তবে এলাকার পরিস্থিতি এখনো থমথমে, উৎসুক জনতা এখনো অপেক্ষায় আছেন যে কি না কি হয়। রাজধানীর যাত্রাবাড়ি এবং ডেমরার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।